আধিপত্যবাদ আমাদের গ্রাস করে গেছে, সামনের বাংলাদেশেও এই আধিপত্যবাদকে আমরা চাই না। আমরা জাগপাও স্পষ্ট ভাষায় বলতে চাই, সেই 1971-এর পর থেকে লাল সবুজের পতাকা পেয়েছিলাম, নামকা ওয়াস্তে স্বাধীনতা পেয়েছিলাম, সার্বভৌমত্ব পাই নাই। ভারতের আধিপত্যবাদ আমাদের গ্রাস করে গেছে, সামনের বাংলাদেশেও এই আধিপত্যবাদকে আমরা চাই না। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, 5ই আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে তার নিজ মাতৃভূমি ভারতের দিল্লিতে পালিয়ে গেলেন, আপনারা সবই জানেন। তারপরে আমরা স্বপ্ন দেখেছিলাম, আমরা আশা করেছিলাম একটি নতুন বাংলাদেশ হবে, যেই বাংলাদেশে প্রকৃত স্বাধীনতা, প্রকৃত সার্বভৌমত্ব এবং প্রকৃত গণতন্ত্র পাব। খুব আশা নিয়েছিলাম, নতুন করে স্বপ্ন দেখেছিলাম। ফেব্রুয়ারি মাসের 12 তারিখ সেই স্বপ্নটাকে দুমড়ে মুচড়ে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হয়েছে। একটি ম্যানেজ ভোট আয়োজন করা হয়েছিল। এখানে যারা প্রবীণ রয়েছেন তাদের মনে থাকার কথা, তরুণরা নাও চিনতে পারে, 2008 সালে একটা নির্বাচন হয়েছিল বাংলাদেশে। চমৎকার তকমা লাগানো নির্বাচন, ভোট কেন্দ্র দখল করা হয় নাই, ব্যালট বক্স আগে থেকে সিল মেরে রাখা হয় নাই, মারামারি হানাহানি কাটাকাটি কিছু হয় নাই, কিন্তু ফলাফল গণনা এবং ঘোষণার সময় পরিবর্তন করে দেওয়া হয়েছিল। সেই 2008 সালের স্টাইলে আমরা এই সর্বশেষ নির্বাচনটা দেখতে পেয়েছি। নির্বাচনের একদিন পরে নির্বাচন কমিশনে গিয়েছিলাম 11 দলের পক্ষ থেকে, বুঝার জন্য আপনাদের অনুভূতিটা কেমন। এই যে চমৎকার একটা নির্বাচন আয়োজন করলেন, ফলাফল ঘোষণার পরবর্তী 2 ঘন্টায় আমরা মনিটরিং রুমে বসে দেখলাম সংখ্যাগরিষ্ঠ না 200-রও অধিক আসনে আমরা চমৎকার ভাবে 11 দলে গিয়ে আছি। তারপর যে 1 থেকে 1.5 ঘন্টা ফলাফল ঘোষণা করা বন্ধ করে দিলেন, তারপরে যে ফলাফল পাল্টে দিলেন, আপনাদের অনুভূতিটা কেমন? নির্বাচন কমিশনে গিয়েছিলাম, সাংবাদিক ভাইদের মনে থাকার কথা, বের হয়ে আমরা প্রেস ব্রিফিংও করেছিলাম। তারা আমাদের উত্তর দিয়েছিল, নির্বাচন হয়েছে এখন যেখানে একটাও খুন হয় না, বড় মাপের কোনো সংঘর্ষ হয় না, কোনো মারামারি হয় না। সেদিন মুচকি হেসেছিলাম, হেসে বলেছিলাম 2008-কে আরো পরিশুদ্ধ করে করবেন, সেটা আগে বললেই হতো, তাহলে আমরাও ওভাবে করে প্রস্তুতি রাখতাম। ওনারা এটার কোনো পাল্টা জবাব দিতে পারেনি। বাস্তবতা হচ্ছে জনগণের যে ভোটের অধিকার, ভোট প্রদান করার অধিকার দেওয়া হয়েছে, এই আঙুলের মধ্যে কালো রং লেপন করা হয়েছে, কিন্তু সেই ফলাফলটাকে ঘোষণা করা হয় নাই। সেই ফলাফল যদি ঘোষণা করা হতো তাহলে আজকের এই ব্যানারে স্পষ্ট করে লেখা থাকতো ডাক্তার শফিকুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার। এই কারণে আমাকে এখন বারবার বলতে হয়, জনতার প্রধানমন্ত্রী, জনগণের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান।